বাংলাদেশে বিপিএল উন্মাদনা শুরু হয় প্রায় ১২ বছর আগে ২০১২ সাল থেকে। ২০১২ সালের ১০ই ফেব্রুয়ারি বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি বিপিএল এর প্রথম আসর শুরু করে। উদ্বোধনী অনুষ্ঠানটি হয় মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে। উদ্বোধন করেন বাংলাদেশের তৎকালীন রাষ্ট্রপতি জিল্লুর রহমান। বিপিএল এর প্রথম আসরে মোট ৬টি দল অংশগ্রহণ করে। বিপিএল এর প্রথম ও দ্বিতীয় আসরে অর্থাৎ ২০১২ ও ২০১৩ এর বিপিএল এ চ্যাম্পিয়ন হয় ঢাকা গ্ল্যাডিয়েটর্স। এরপর সহ নানা ইস্যুতে ২ বছর বন্ধ থাকা বিপিএল আবার নতুন করে মাঠে করে ২০১৫-তে। সেটি ছিল বিপিএল এর তৃতীয় আসর। সেবার নতুন দল হিসেবে প্রথমবার অংশগ্রহণ করেই শিরোপা জয় করে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। ২০১৬ সালের পরবর্তী আসরে নতুন নামে আবির্ভূত হওয়া ঢাকার টিম ঢাকা ডায়নামাইটস ঢাকার শিরোপা পুনরুদ্ধার করে। বিপিএল এর পঞ্চম আসর শুরু হয় ২০১৭ সালের ২ নভেম্বর থেকে। এই আসরে নতুন দল হিসেবে যোগ হয় সিলেট সিক্সার্স। তবে এই আসরে চ্যাম্পিয়ন হয় রংপুর রাইডার্স। ২০১৯ সালে বিপিএল এর ষষ্ঠ আসরে ঢাকা ডায়নামাইটসকে পরাজিত করে দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন হয় কুমিল্লা ভিক্টোরিয়ান্স। ২০২২ সালের ১৮ ফেব্রুয়ারি নতুন দল ফরচুন বরিশালকে ১ রানে হারিয়ে তৃতীয়বারের মতো চ্যাম্পিয়ন হয় কুমিল্লা ভিক্টোরিয়ান্স। এরপর ২০২৩ সালে আবারও চ্যাম্পিয়ন হয় কুমিল্লা। তারপর চ্যাম্পিয়ন হয় তামিমের বরিশাল। টি-২০ ক্রিকেট মানেই ৪ ছক্কা আর রানের খেলা। বিপিএলও এর ব্যতিক্রম নয়। বিপিএল এর ইতিহাসে সবচেয়ে বেশি রানের মালিক তামিম ইকবাল। ১০৩ ইনিংসে তিনি ৩,৪২২ রান করেছেন। এক ইনিংসে সবচেয়ে বেশি রানের মালিক ক্রিস গেল। ২০১৭ সালে এক ইনিংসে তিনি ১৪৬ রান করেন। ব্যাটসম্যানদের ভেতর সবচেয়ে বেশি গড় মার্লন স্যামুয়েলসের। বিপিএল এ তার গড় রান ৪৭.২২। বিপিএল এ সর্বোচ্চ স্ট্রাইক রেট ধরে রেখেছেন ক্যারিবিয়ান ব্যাটসম্যান কার্লোস ব্রাথওয়েট। তার স্ট্রাইক রেট ১৭৪। বিপিএল এ সর্বাধিক অর্ধশত রান করেছেন তামিম ইকবাল। তিনি মোট ৩০টি 50 করেছেন। সবচেয়ে বেশি ডাক মেরেছেন আনামুল হক, তার ডাক সংখ্যা ১১টি। বিপিএল এ সর্বোচ্চ ১৪৬টি ছক্কা মেরেছেন ক্যারিবিয়ান দানব ক্রিস গেল। এক ইনিংসে সর্বোচ্চ ১৮টি ছক্কা মারার রেকর্ডটিও তার। বিপিএল এর এক মৌসুমে সর্বাধিক রানের মালিক সাউথ আফ্রিকান ব্যাটসম্যান রাইলি রুশো। ২০১৮-১৯ মৌসুমে তিনি ৫৫৮ রান করেন। বিপিএল এর বেশিরভাগ ম্যাচ যেহেতু মিরপুরে হয়, তাই বোলারদের আলাদা একটা দাপট প্রতিবারই লক্ষ্য করা যায়। বিশেষ করে স্পিনারদের আধিপত্য চোখে পড়ার মতো। বিপিএল এর ইতিহাসে সবচেয়ে বেশি উইকেটের মালিক সাকিব আল হাসান। ১১৩ ইনিংসে সাকিব নিয়েছেন ১৪৯টি উইকেট। এক ইনিংসে সর্বোচ্চ ৬টি উইকেট নিয়েছেন পাকিস্তানি পেসার মোহাম্মদ আমির। সেরা ইকোনমি ধরে রেখেছেন আফগান স্পিনার মুজিবুর রহমান। ওভার প্রতি তিনি ৫.৩১ করে রান দিয়েছেন। এক ইনিংসে সবচেয়ে বেশি রান দিয়েছেন নাসির হোসেন। ২০১৯ সালে ঢাকা প্লাটুনের বিপক্ষে তিনি ৪ ওভারে ৬০ রান দিয়ে লজ্জার রেকর্ড করেন। বিপিএল এর এক আসরে সবচেয়ে বেশি উইকেট নিয়েছেন সাকিব আল হাসান। ২০১৮-১৯ মৌসুমে তিনি ২৩টি উইকেট শিকার করেছিলেন। বিপিএল শুধু ব্যাট আর বলেই লড়াইয়ে সীমাবদ্ধ থাকে না। দুর্দান্ত সব ক্যাচ নিয়ে ফিল্ডাররা যেকোনো সময় ঘুরিয়ে দিতে পারেন ম্যাচের পরিস্থিতি। বিপিএল এর ইতিহাসে সর্বোচ্চ ক্যাচের মালিক মাহমুদুল্লাহ রিয়াদ। ৯১টি ম্যাচে তিনি মোট ৫৫টি ক্যাচ নিয়েছেন। বিপিএল এর এক ইনিংসে সর্বোচ্চ ক্যাচের মালিক সাব্বির রহমান। এক ইনিংসে তার ক্যাচ সংখ্যা ৪টি। এক আসরে সবচেয়ে বেশি ক্যাচের মালিক ইমরুল কায়েস। বিপিএল এর ২১-২২ আসরে তিনি একাই নিয়েছিলেন ১৭টি ক্যাচ। বিপিএল এ সবচেয়ে বেশি ম্যাচ খেলেছেন মুশফিকুর রহিম। ২০১২ থেকে ২০২৪ সাল পর্যন্ত তিনি মোট ১২৬টি ম্যাচ খেলেছেন। অধিনায়ক হিসেবে সবচেয়ে বেশি ১০৫টি ম্যাচ খেলেছেন মাশরাফি বিন মুর্তজা। ২০২৪ সালের ৩০ ডিসেম্বর শুরু হওয়া বিপিএল এর একাদশ আসরটি উত্তেজনায় আর অর্জনে বাকি সব আসরগুলোকে ছাপিয়ে যাবে এমনটাই প্রত্যাশা।